উফ ভাই কি বলবো, কি অসাধারণ চিত্রনাট্য ভাই। ক্রিস্টোফার নোলানও বোধহয় এরকম চিত্রনাট্য লিখতে পারবো না, যেটা ভাই ফিফা ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচটা আমরা দেখতে পেলাম ভাই। মানে রাউন্ড অফ 32-তে ভাই অলমোস্ট 6টা ম্যাচ ভাই ক্লাসিক ভাই, ক্লাসিক কি বলবো, মানে থ্রিলার ক্লাসিক ভাই। এরকম ম্যাচ ভাই যেটা পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচটা হলো, মানে অবিস্মরণীয় ভাই। এই ম্যাচে ভাই ইমোশন, ড্রামা, কন্ট্রোভার্সি, হ্যাঁ, হার্ট ব্রেক সব দেখতে পেয়েছি ভাই। পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচটা, স্পেশালি ক্রোয়েশিয়া টিমটার জন্য খুব খারাপ লাগতেছে। মানে চান দেওয়া লাগছে, চান দেওয়া লড়াই করছে ক্রোয়েশিয়ার টিমটা বরাবরই। ওরা শক্ত টিম থাকে ভাই, ডার্ক হর্স টিম থাকে। সেই 1998 যেবার তারা প্রথমবার বিশ্বকাপে খেলতে আসছে, ওইবারে সেমিফাইনাল গেছে ভাই। তো প্রতিবারই ক্রোয়েশিয়া 2008-এ ওরা ফাইনাল খেলছে। প্রতিবারই দেশটা মানে বিশ্বকাপে খুব মানে দুর্দান্ত একটা পারফরমেন্স দেয়, মানে দুর্দান্ত ফাইটিং স্পিরিট, দুর্দান্ত উইনিং মেন্টালিটি তাদের। লাস্ট মানে লাস্ট সময় শেষ হয় না পর্যন্ত তাদের মানে চান একবারে চান দিয়ে লড়াই করবে এরকম একটা ফাইটিং ন্যাশনালিটি হলো ক্রোয়েশিয়ান ভাই। তো স্পেশালি যদি লুকা মদ্রিক ভাই, তার লিজেন্ড ভাই, লুকা মদ্রিক ইজ রিয়াল মাদ্রিদ লিজেন্ড, ওভারঅল লিজেন্ড ভাই, অলমোস্ট রোনাল্ডোর সমবয়সী, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিডফিল্ডার ওয়ে হ্যাভ সিন ইন আওয়ার এরা ভাই। তার এটা লাস্ট ম্যাচ হয়ে গেল, রাউন্ড অফ 16 এসে তারা যেতে পারলো না, এটা খারাপ লাগতেছে। তার গোলটাও বহুত কন্ট্রোভার্সি আছে ভাই। লাস্ট গোলটা যেটা ক্রোয়েশিয়া দিয়া নিছিল, সেলিব্রেশনও করে নিছিল, সবাই ভাবছে এটা এবার হয়তো পেনাল্টিতে দেবো, এটা লাস্টে বিয়ে আর ওটা বাতিল করলো। যে ফুটবলের যে ভিতরে যে চিপ দেখা, চিপ আছে নাকি ভাই, মাইক্রোস্কোপিক চিপ ঢুকানো ছিল, সেখানে দেখা গেছে তার একটা স্পাইক আছে, তার হয়তো মাতানোভিচ ক্রসবারের যে শটটা মাতানোভিচ নিল, সেটা পালাসিস রিসিভ করলো, ওইখানে ওর নাকি হোয়াটএভার খালি চোখে তো দেখা যাচ্ছিল না, সেটা রেফারি গোল দিয়ে দিয়েছিল। এটা নাকি তার চুল একটু মেবি টাচ করতে, জানি না ইলেকট্রন প্রোটন কি টাচ করতে তার। ইউ ক্যান বি সি ক্রোয়েশিয়া ইজ রবড অলসো, কারণ এটা স্নিকোমিটার ভাই, স্নিকো টেকনোলজি আছে ক্রিকেটের থেকে, দাঁড় করে টেকনোলজি আছে ক্রিকেটে, এটা আছে আমরা অবস্থা বেদিকা। এখন তুমি যতক্ষণ 100% শিওর হইতেছো কোনো একটা প্লেয়ার এত একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, সেখানে এরকম ডিসিশন দেওয়াটা আই থিঙ্ক ভেরি মাচ কন্ট্রোভার্সিয়াল ভাই। আর যদি দেখেন বলটা, হ্যাঁ, যখন মাতানোভিচ উপর দিছে, হ্যাঁ স্যার একটা অ্যাঙ্গেল থেকে ডিসিশন নেওয়া হয়েছে, সেটা বিভিন্ন কারণে ও গ্রাফ দেখাইতে পারে ভাই, ডোন্ট নো ভাই, হোয়াট এভার। আজকের ম্যাচটা ক্রোয়েশিয়া পুরো দান দিয়ে লড়াই করছে। ফার্স্ট হাফে পর্তুগাল যদিও একটা চান্স তৈরি করছিল, বাট ফিনিশ করতে পারেনি। স্পেশালি ব্রুনো ফার্নান্ডেসের শটটা ফিরে আইছে, এবং রবার্টো মার্টিনেজ ভাই এই ম্যাচটা মানে অ্যাটলিস্ট তাকে বহুত গালি গাইছে সে, কিন্তু তার কোচিং স্ট্র্যাটেজি টেকনিক্যাল যে চেঞ্জ করছে সেগুলো কাজে লাগছে। স্পেশালি রাফাল রিওরে দেওয়া শুরু করছে। রাফাল রিও ভাই ম্যাচে একটা গোল অলমোস্ট তার শর্ট বাইরে লাগিয়ে আইছে, এবং তার জন্য ম্যাচটা কিন্তু বহুতই বেড়ে গেছে পর্তুগালের। মাঝমাঠ বরাবর বলুন, অ্যাটাকিং বরাবর বলুন, হ্যাঁ, লেফট ব্যাক বরাবর তার কিন্তু অনেক হেল্প পাইছে পর্তুগিজরা। ফার্স্ট হাফ সাদামাটা পর্তুগালের জন্য, এবং কোনো টিমই সেরকম গোলের মানে ক্রোয়েশিয়ার চান্সই ছিল না। পর্তুগাল একটা চান্স ক্রিয়েট করছিল। সেকেন্ড হাফে ম্যাচটা জমে উঠছে। 53rd মিনিটে ইমান পিরিচিচ ভাই ক্রোয়েশিয়ার হয়ে গোল দেওয়া দিছিল। তারপর 68 মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি পেয়ে দেয়, মানে পর্তুগাল পেনাল্টি পায়, সেখান থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোনো ভুল করেনি। প্রচুর চাপ ছিল তার মধ্যে ভাই আজকের ম্যাচটা, কারণ আজকের ম্যাচটা তো যেন লাস্ট হইতে পারতো হুনুস, কিন্তু সেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চাপটা চোখ ফিরা দুর্দান্ত একটা পেনাল্টি শট দিয়া সমতা ফিরাইছে, ঠিক আছে। তো 68 মিনিট অব্দি 1-1 ভাই। তার আগে 60 মিনিটে একটা পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনাল্ডোরই গোল, একটা অফসাইডের জন্য বিআর ওটা না বেড়ে দিছে। তো এই সময় মনে হয়েছিল ম্যাচটা হয়তো অতিরিক্ত সময় অবধি যাইব। 90 মিনিটের অতিরিক্ত সময়, ইঞ্জুরি টাইমে 3 মিনিট বা 4 মিনিটের ভিতরে 9 মিনিটের সময়, তখন গঞ্জালো রামেজ ভাই দুর্দান্ত হেড দিচ্ছে ভাই। গঞ্জালো রামেজ দুর্দান্ত প্লেয়ার ভাই, সে PSG-র হয়ে খেললো, ভালো খেলে, মানে সুপার সাব, সে অলওয়েজ রেডি থাকে ভাই, সুযোগ সন্ধানী প্লেয়ার। মানে যেইভাবে কুইকটা হেডারটা দিচ্ছে দুইটা ডিফেন্ডারের মাঝখান দিয়ে, ক্রোয়েশিয়া দুর্দান্ত ডিফেন্ডিং করছিল, ওভারঅল ম্যাচটা দুর্দান্ত ডিফেন্ডিং করছে, দুর্দান্ত একটা গোল দিছে। সে 80 মিনিটে সাব হয়ে আছে, সাবস্টিটিউট হয়ে নামছে তার। তো 80 মিনিটের পর ভাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু গ্রুপ লিগে সাবস্টিটিউট হয় নাই। এবার মার্টিনেজ এবার তাকে উঠাই নিছে, ব্রুনো ফার্নান্ডেসকে উঠাই নিছে, রুবেন নেভেসরা নামাইছে, 4-4টা প্লেয়ার পর্তুগালের উঠাই নিছে, কানাডা সিলভারে নামানো হয়েছে। তো যাতে লাভ হয়েছে, যাই হোক। তখন যখন ভাবছে ভাই ম্যাচটা পর্তুগাল জিততেছে, ওই সময় ভাই একটা মানে কন্ট্রোভার্সি বলবো, একটা মানে কী বলবো, একটা ড্রামাটিক সিচুয়েশন হয়ে গেছে। ইঞ্জুরি টাইমের
লাস্ট 3 মিনিটে বুঝতে পারতেছি 90 মিনিট হয়েছে, তারপরে 10 মিনিট দেওয়া হয়েছে, তারপরে আরও ওই সেটা শেষ হয়ে কি 3 মিনিট চলছিল, মানে শেষ খেলা শেষ হবে ওই সময় একটা ক্রস থেকে মাতানোবিচ ভাই একটা দুর্দান্ত একটা মানে লাফাই উঠে হেড দিয়ে একটা পাস দিয়েছে, সেটা পালাসিচ রিসিভ করছে, সে একটা অ্যাসিস্ট করছে গোয়ার্দিওলা এসে গোল দিয়ে দিয়েছে। আমরা তো সবাই ভাবছি গোল দিয়ে থাকে, কিন্তু সেটা VAR চিপের টেকনোলজি যেটা FIFA এবার ইন্ট্রোডিউস করছে স্নিকোমিটার, ওখান থেকে দেখা গেছে যে একটা স্পাইক দেখা যাচ্ছে, যে কারণে গোলটা বাতিল হয়েছে। বহুত কন্ট্রোভার্সি ভাই। লুকা মদ্রিক তো যখন রেফারি আইসেরা জানাইতেছে যে গোলটা হইব না, হবে না, তখন লুকা মদ্রিক তো মানে একটা রুথলেস হাসি দিল ভাই, খারাপ লাগলো। ম্যাচটা এইভাবে শেষ হলো, পর্তুগাল 2-1 জিততে রাউন্ড অফ 16 ভাই স্পেনের সাথে দেখা হইব তাদের। স্পেন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, মানে এই রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়ার বিরুদ্ধে যেই এরকম মাঝমাঠ ডিফেন্স অ্যাটাকগুলো কাবাই লিখে ভাই, পুরা অস্ট্রিয়ারে 3-0 গোল উড়াই দিছে, পুরা একদম বল পজিশন রেখা একদম মানে যেটাকে বলে একদম ক্ষমতা দেখায় ভাই। অস্ট্রিয়ার দাঁড়াইতে দিচ্ছে অস্ট্রিয়ার ডিফেন্সকে। তো স্পেন কিন্তু আমাল বলো, স্পেনের পেদ্রি রদ্রি ভাই সব বাঘা প্লেয়ার। তো দুইটা টিমের এই মাঝমাঠ অ্যাটাক কিন্তু জমে উঠবো ভাই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভাই 41 বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভার্সেস 17 বছরের ইয়ামালের কিন্তু যুদ্ধটা দেখার মতো হবে। সো যাই হোক, পুরা ম্যাচটার যদি আমি হাইলাইট বলবো তো লেট VAR ড্রামা ভাই, এটা সারা জীবন মনে দেখবো, স্পেশালি ক্রোয়েশিয়ান সাপোর্টারদের জন্য এটা বেশি মানে মর্মান্তিক মেমোরি হবে, এটা দুঃখজনক একটা মেমোরি হয়ে থাকবে। যে ম্যাচের পর ক্রোয়েশিয়ান প্লেয়াররা কোভাসিচ পেরিয়ে সবাই প্রায় চোখে জল ছিল, মদ্রিকেরও চোখে জল ছিল, তো রোনাল্ডো গিয়ে তার সতীর্থ রিয়াল মাদ্রিদের সতীর্থ ছিলেন, এত বছর আর একসাথে খেলছেন, গিয়ে ওকে হাক করে কোলাগুলি করে ওকে সান্ত্বনা দিচ্ছিল। সো ইটস হার্ট ব্রেক ফর ক্রোয়েশিয়ান ভাই। ক্রোয়েশিয়ার জন্য এটা বিশাল বড় হার্ট ব্রেক, পর্তুগালের জন্য এটা সুখবর। ফুটবল ইজ এ জিরো সাম গেম, কারো যদি দুঃখ হয়, কারো সুখ হয়, কারো যদি কেউ যদি দুঃখী ফিল করে, কেউ আবার সুখও ফিল করবে। সো দ্যাটস জিরো সাম গেম ভাই, সমান হয়ে যায়। হোয়াট এভার, আজকে আর্জেন্টিনা বনাম কাওয়ারদের ম্যাচ ভাই, লাইভ নিয়ে আসবো, আপডেট নিয়ে আসবো ভাই। ফলোয়ার অ্যান্ড বাই, লাভ ইউ অল, বাই বাই।